আহমেদ শেহজাদের পর রিয়াদের রকেট গতির 50-তে বরিশালের বিশাল সংগ্রহ। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল রান করাটা যেন খুব পছন্দের কাজ আহমেদ শেহজাদের। দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক এক 50 হাঁকালেন ফরচুন বরিশালের ওপেনার শেহজাদ। এর সাথে শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের আরও এক ঝড়ো 50 মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 186 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। 8 বলে 2 রান করে ফেরেন দলের 14 রানের মাথায় আউট হন তামিম। তবে তাতে কোনো সমস্যা হয়নি আরেক ওপেনার আহমেদ শেহজাদের। ব্যাট হাতে এক প্রান্ত ঝড় তোলেন শেহজাদ। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দ্রুত গতিতে। দলের বাকিরা ক্রিজে এসে খুব একটা সুবিধা করতে পারেন না পারলেও শেহজাদ ছিলেন দারুণ সাবলীল। দুর্দান্ত ব্যাটিংয়ে 50ও ছুঁয়ে ফেলেন তিনি। তবে বাকিদের মধ্যে প্রীতম কুমার আউট হন 5 বলে 1 রান করে। এছাড়া 17 বলে 20 রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। শেহজাদও আউট হয়েছেন দলের 108 রানের মাথায়। 41 বলে 66 রানে দুর্দান্ত এই ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। মুশফিক যদিও বেশি একটা সুবিধা করতে পারেননি। 19 বলে 22 রান করে ইনিংস খেলে নাইম হাসানের দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত তুলে নিয়েন নিজের ব্যক্তিগত 50 এবং সচল রাখেন রানের টাকা। সুযোগ পেয়ে জলে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। তবে বেশি আগ্রাসী ছিলেন রিয়াদি। তার চরম আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বরিশাল। মারমুখী ব্যাটিংয়ে অল্প সময়ে দারুণ এক 50 তুলে নেন রিয়াদ। নির্ধারিত 20 ওভারের শেষে খেলা শেষে 5 উইকেট হারিয়ে 186 রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। 24 বলে 51 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে 6 বলে 15 রান করে টিকেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিলেটের হয়ে 3 উইকেট নেন বেনি হাওয়াল। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন রিশাদ এনাগভা এবং নাইম হাসান। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদ আবারও জানান দিলেন যে তিনি টি-20তে কতটা সফল। এই বুঝি রিয়াদের টি-20 দরজা আরও একধাপ এগিয়ে গেল এবং তাকে নিতে বাধ্য হবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে টি-20 যে করার আসছে মাহমুদুল্লাহ রিয়াদের দিকে সেটা এখন বলা নিশ্চিত হয়ে গেছে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের এমন 50 আপনার কাছে কেমন লাগলো এবং আজকের ম্যাচে কি বরিশাল জিতবে নাকি মাশরাফি বিন মুর্তজা সিলেট জিতবে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।